أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রতিপালকের নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ছাড়া কাহারোর ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার প্রতি বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, সম্মানজনক ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাহাদের মধ্যে একজন বা উভয় তোমার কাছে বার্ধক্যই উপনীত হয়, বার্ধক্যই এসে পৌঁছায়, ফালা তাকুল লাহুমা উফিউ, তো তাহাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাহাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাহাদের সাথে নেক এবং সৎ আচরণ করো। আর পরের আয়াতে পিতামাতার জন্য একটি দোয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, পিতামাতার প্রতি, পিতামাতার সামনে সর্বদা নরম এবং বিনয়ী থেকো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি মহান আল্লাহ তাআলা পিতামাতার প্রতি আমাদেরকে শিক্ষা দিলেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। আমরা সকলে এই দোয়াটি মুখস্থ করে নিই এবং পিতামাতার জন্য সর্বদা এই আয়াতটি, এই দোয়াটি পাঠ করতে থাকি আর মহান আল্লাহ তাআলার নিকট এই আয়াত দিয়ে দোয়া করতে থাকি। আল্লাহ সকলে আমাদের সকলকে কবুল করে নিক। আমিন।